গুড মর্নিং। আজকে সকালবেলা বঙ্গাইগাঁও থেকে বেরিয়ে পড়লাম। এবার যাব ত্রিপুরার দিকে। তো গুয়াহাটি হয়ে ত্রিপুরা যেতে প্রায় 12 ঘন্টা মতন দেখাচ্ছে, মানে ত্রিপুরাতে এন্ট্রি। আর আসামে মোটামুটি এরকম কুয়াশা পড়েছে, বেশি দূরে দেখা যাচ্ছে না। তো এই অবস্থায় আমাদের পরের জার্নি শুরু। চলুন আমরা এগোই। রাস্তা কীরকম দেখতেও পারবো, আর কখন কোথায় পৌঁছচ্ছি সেটাও আপনাদের জানাতে থাকবো। এখন যাচ্ছি ত্রিপুরার দিকে। মেঘালয়ের কিছুটা ঢুকে তারপরে ত্রিপুরাতে যাব। তো চলুন। আর বাকি বাইরের দৃশ্যটা এরকম, কুয়াশা সবে মানে ধরে আছে, ওই কুয়াশা ছাড়ছে করছে। তো এর মধ্যে মোটামুটি স্পিড ঠিক আছে, আসামের রাস্তা ভালো। তো আমরা সকালের দিকে যতটা পাচ্ছি তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করছি, যাতে গুয়াহাটিটা অ্যাটলিস্ট পেরিয়ে যেতে পারি। গুয়াহাটি 43 কিলোমিটার বাকি রয়েছে। আমরা এখন চলেছি, প্রায় সময় 9:16। এখনো কুয়াশা রয়ে গেছে, মাঝে মাঝে কাটছে, মাঝে মাঝে বেশি হচ্ছে। আমরা দরিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেয়ে নিলাম ব্রেকফাস্ট। এখন একটু এগিয়ে যাচ্ছি। এবার অনেকটাই সময় লাগবে। টোল প্লাজা 1 কিলোমিটার। আমরা যাই, চলুন। আমরা এখন গুয়াহাটি ঢুকবো। ব্রহ্মপুত্র নদীর উপরে ব্রিজ আমরা ক্রস করছি। এদিক দিয়ে এটা পুরোনো ব্রিজ, ওদিক দিয়ে নতুন ব্রিজ আসার সময় হয়েছে। আমরা গুয়াহাটি ছেড়ে শিলংয়ের দিকে কিছুটা এগিয়ে যাব, উমিয়াম লেক পর্যন্ত। তারপর ওইখান থেকে আবার আমরা ঢুকে যাব হচ্ছে আসাম হয়ে ত্রিপুরা। তো আমরা একটু ওই মেঘালয়ের বর্ডার টাচ করব, সেরকমই ইয়ে আছে। আর এই রাস্তা শুরু হয়ে গেল, পাহাড় কেটে রাস্তা, ওঠা নামা। শিলং 84 কিলোমিটার, সোনাপুর 15, জাগি রোড 42। শিলং এখান থেকে 80 কিলোমিটার দূর। এটা দিয়ে চেরাপুঞ্জিও যাওয়া যায়। তো আমরা পুরো অতটা যাব না, তার আগেই বেরিয়ে যাব। সকালবেলা এখন সময় 11টা, রোদটা সবে উঠেছে এদিকে। আর রাস্তাঘাট দারুণ লাগছে। আমরা এখন উমিয়াম লেকের দিকে যাচ্ছি। টোল প্লাজা আর 500। আমরা কিন্তু উপর দিকে উঠেই যাচ্ছি। কানটা একটু মাঝে মাঝে ভোঁ করছে। আর এখনো পাহাড়ের গায়ে গায়ে যেখানে রোদ লাগেনি সেখানে কুয়াশা। চলে এসেছি টোল ট্যাক্স। আমরা এখন এগিয়ে চলেছি উমিয়াম লেকের দিকে। এখন সময় প্রায় 12:10। আর বাইরের দিকের রাস্তাটা মানে অদ্ভুত সুন্দর লাগছে, সামনে দিয়ে দেখতে, গাড়ি চালাতেও ভালো লাগছে। আর একের পর এক সুন্দর মানে টার্নিং আছে, স্মুথ টার্নিং। আর যেহেতু পাহাড়ি রাস্তা, একটু উপর নিচে সব মিলিয়ে একটা বেশ সুন্দর অনুভূতি। আর বাইরের জাস্ট হাওয়াটা দেখুন। হ্যাঁ, যদিও কাজটা নামিয়ে আর কি আপনাদের শোনাবার চেষ্টা করছি। আর রাস্তার মানে প্রত্যেকটা কার্ভ, ওফ, এর জন্যই বারবার আর কি রাস্তায় নেমে পড়া, যাওয়া। তো আমরা এর আগে উমিয়াম লেক পর্যন্ত তো এসেইছি, কিন্তু এইবারের রাস্তাটা একটু ভিন্ন রকম। ত্রিপুরার দিকে ঢুকবো। তো চলুন, আমাদের খুব প্রকৃতি উপভোগ করতে করতেই যাচ্ছি। আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন, চলতে থাকুন। এখন মেঘালয়ের মধ্যে ঢুকেছি। তো মেঘালয় দিয়ে ঢুকে এখন যাচ্ছি আমরা ওই উমিয়াম লেকের পাশ দিয়ে গিয়ে তারপরে বেরিয়ে যাব
ত্রিপুরার দিকে। চারপাশটা মোটামুটি দেখুন, দেখাচ্ছি। আমরা এখন উমিয়াম লেকের এখানে দাঁড়িয়ে আছি, আর গাড়ি এই রাস্তায় চলে গেছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সব। এই পার থেকে আমরা আবার এগিয়ে যাব, এগিয়ে গিয়ে ওদিকে দেখব কতটা ভালো আর কিছু ভিউ যদি পাওয়া যায়। আমরা উমিয়াম লেকের সামনে থেকে কিছু ফটো তুলে নিলাম, নিয়ে এইবার আবার আমরা এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে, মেঘালয়ের দিকে ঢুকছি না, ডান দিকে টার্ন নিয়ে এই ব্রিজটার মানে ফ্লাইওভারটার নিচ থেকে গিয়ে আমরা আবার ডান দিকে চলে যাব। এই রাস্তাটা সোজা চলে গেছে ত্রিপুরার দিকে। তো চলুন আমরা এই রাস্তা দিয়ে যাই, আর আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন, চলতে থাকুন। আমরা এখন উমিয়াম লেক থেকে এবার ত্রিপুরার দিকে রওনা হলাম শিলচরের রাস্তায়। দেখা যাক, এখন সময় প্রায় 1:45। তো রাস্তায় আমরা কোথাও লাঞ্চ করব। প্রকৃতি একদম অন্যরকম, মানে চেঞ্জ হয়ে গেল। আমরা যত এগিয়ে যাচ্ছি, এই রাস্তা সোজা শিলচরের দিকে গেছে, তো আমরা যত এগিয়ে যাচ্ছি রাস্তা নতুন নতুন রূপে আর কি অন্যরকমভাবে দেখা যাচ্ছে। আমাদের সামনে এক টুকরো মেঘ, রাস্তার সাথে সাথে আমাদের সাথেও সেই মেঘের টুকরো এগিয়ে চলেছে। খুব সুন্দর লাগছে সামনে উপরে বাদিকে, আর রাস্তাও সেরকম সুন্দর। তো এরকম সুন্দর রাস্তায় একটু গান না হলে হয়? তো চলুন একটু গান বাজাই।
মেঘালয় পিঙ্কি হোটেলে দুপুরের লাঞ্চ করে নিলাম, আর একদম এদের ঘরোয়া রান্না, সবজি ফবজি সব কিছুই রয়েছে, তো খারাপ লাগলো না। এখন তো সময় হয়ে গেছে 2:19, এবার আমরা ত্রিপুরার দিকে যাব। তো দেখা যাক, বলছে তো এখন পৌঁছতে সময় লাগবে অনেক, সময় লাগবে প্রায় ধরুন আরো 5 ঘন্টা, 5.5 ঘন্টা ত্রিপুরা বর্ডারে। Jayantia, welcome to West Jayantia Hills District. আমরা এখন ওয়েস্ট জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্টে ঢুকছি। ওয়েলকাম টু ইস্ট জয়ন্তিয়া হিলস। আমরা এখন ধর্মনগর ঢুকছি, ধর্মনগর। আর ত্রিপুরাতে ঢুকে গেছি, আর দেখাচ্ছে 1.7 কিলোমিটার। কোনো মতে হোটেলটা পেয়েছি, ভালো নয় হয়তো, যাই হোক ওই রাত কাটাবার জন্য যথেষ্ট। তো আপাতত কিছু উপায় নেই। আর এখন সময় 10টা 14 রাত্রি, এত রাত্রিরে তো আর কিছু পাওয়া। অবশেষে আমরা ধর্মনগর কৈলাসহর পৌঁছলাম। তো এই ধর্মনগরে আমরা আজকে রাতে থেকে যাব একটা হোটেলে। যদিও আমরা হোটেল বুক করেছি মানে ফোনে, জানি হয়তো খুব একটা ভালো হবে না, তবে ওই রাত কাটবার মতন হয়ে গেলেই হলো। এখন প্রায় রাত্রি 10:30। তো আমরা হোটেলে পৌঁছে আজকে রেস্ট নিয়ে কালকে সকালের জন্য তৈরি হব। কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব ধর্মনগর না, আমরা বেরিয়ে যাব হচ্ছে ঊনকোটি। তো ঊনকোটি যেতে বেশিক্ষণ লাগবে না, ওই আধ ঘন্টা 45 মিনিট লাগবে। তো আমরা আজকে রাতের মতন এখানে থেকে যাই, আর কালকে আপনারা আমাদের সাথে চলুন, ঊনকোটি আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য।